বাংলাদেশে আমরা সবাই জানি যে আমাদের যে শিডিউলড ব্যাংকগুলো আছে বাংলাদেশে। তো এখানে মূলত দুই ধরনের ব্যাংকিং আমাদের এখানে প্রচলিত। একটা হচ্ছে যে আমাদের যে ট্রেডিশনাল বা কনভেনশনাল ব্যাংকিং সেটা, আরেকটা হচ্ছে ইসলামিক ব্যাংকিং। তো তাহলে আমি আজকের ভিডিওতে স্পেসিফিক কিছু পার্থক্য বলবো বিটুইন দা ট্রেডিশনাল ব্যাংকিং এবং ইসলামিক ব্যাংকিং। তো প্রথম পার্থক্য হচ্ছে, যেটা আমরা সবাই জানি, যে সুদ বা রিবা বা ইন্টারেস্ট যেটাকে বলা হয়, যে কনভেনশনাল ব্যাংকিং এর কিন্তু বিজনেস মডেলটাই হচ্ছে বেসড অন ইন্টারেস্ট। অর্থাৎ তারা ডিপোজিটরদের থেকে আমানত সংগ্রহ করে এবং সেটার এগেইনস্টে ডিপোজিটরদেরকে একটা ইন্টারেস্ট পে করে। আবার সেই সংগৃহীত আমানত ওরা ব্যবসায়ীদেরকে লোন হিসেবে দেয়, যেটা ঋণ হিসেবে ধার দেয়, এবং ওই ঋণের এগেইনস্টে ওরা কিন্তু সুদ গ্রহণ করে থাকে যারা বড় করেছে তাদের থেকে। তো তার মানে কনভেনশনাল ব্যাংকিং এর বিজনেস মডেলটাই হচ্ছে বেসড অন ইন্টারেস্ট, যেখানে তারা সুদ আয় করে। অর্থাৎ আহ, যেটা লোন দিচ্ছে তারা বিজনেসম্যানদেরকে, সেই লোন থেকে তারা যে ইন্টারেস্টটা আর্ন করছে সেখান থেকে আমানতকারীকে, ওই ডিপোজিটরকে, ওই ডিপোজিটের এগেইনস্টে যে ইন্টারেস্ট দিচ্ছে সেটা বাদ দিলে যে অংশটুকু থাকে সেটাই হচ্ছে ওই কনভেনশনাল ব্যাংকিং এর সুদ আয়। তো এইটার ভিত্তিতেই কিন্তু মূলত ট্রেডিশনাল ব্যাংকগুলো চলে। আর ইসলামিক ব্যাংক যেটা, সেটা আমরা সবাই জানি যে ইসলামিক ল বা শরিয়া মোতাবেক তারা চলে, এবং অবশ্যই সেখানে ইন্টারেস্ট বা সুদের কোনো বিষয় নেই। এই জিনিসটা পুরাপুরি যেটা ইসলামিক শরিয়া মোতাবেক যেই প্রফিট শেয়ারিং বা হালাল ইনভেস্টমেন্ট, ওই প্রিন্সিপাল অনুযায়ী ইসলামিক ব্যাংকিং পরিচালিত হয়, এবং অবশ্যই নির্দিষ্ট কোনো সুদ বা ইন্টারেস্ট বা রিবা আপনাকে ইসলামিক ব্যাংকিং এ দেয়া হয় না। তো এটা হচ্ছে মূল পার্থক্য, যে ইন্টারেস্ট বা সুদ বা রিবা। আচ্ছা, এর পরের বিষয় হচ্ছে ইসলামিক ব্যাংকিংও যেমন ডিপোজিটরদের থেকে আমানত সংগ্রহ করে, ট্রেডিশনাল ব্যাংকিংও ডিপোজিটরদের থেকে আমানত সংগ্রহ করে। কিন্তু একটা পার্থক্য হচ্ছে, ট্রেডিশনাল ব্যাংকিং যখন আমানত সংগ্রহ করে তখন তারা বিভিন্ন ব্যবসার জন্য ব্যবসায়ীদেরকে ওটা লোন হিসেবে দেয়, আমানতের একটা অংশ লোন হিসেবে দেয়, এবং ওই লোনটা পরবর্তীতে যে কোনো ব্যবসায় বিনিয়োগ হতে পারে, এবং সেটা ইসলামের দৃষ্টিতে হালাল কি হারাম সেটা আসলে সেখানে খুব একটা বিবেচনায় নেওয়া হয় না। ফর এক্সাম্পল, যদি সেখানে অ্যালকোহল রিলেটেড কোনো বিজনেস থাকে, বা কোনো গ্যাম্বলিং বা কোনো স্পেকুলেটিভ ট্রেডিং, এই ধরনের কোনো ইস্যু থাকে, সেখানেও কিন্তু ট্রেডিশনাল ব্যাংকিং এ ওই ধরনের বিজনেসের জন্য কিন্তু লোন দিয়ে থাকে, সেখানে সুনির্দিষ্ট কোনো বাধা নিষেধ নাই। কিন্তু যেটা ইসলামিক ব্যাংকিং, সেখানে তারা যখন আহ, ব্যবসা করার জন্য টাকা ধার দিচ্ছে ব্যবসায়ীদেরকে, সেটা কিন্তু তারা নিশ্চিত করে যে সেটা হালাল ব্যবসায় যাতে বিনিয়োগ হয়, অর্থাৎ সেই ব্যবসায় যাতে কোনো মদের ব্যবসা বা অ্যালকোহলের ব্যবসা যেন না হয়, বা কোনো জুয়া খেলার ব্যবসা বা গ্যাম্বলিং এর ব্যবসা বা স্পেকুলেটিভ ট্রেডিং বা এই ধরনের কোনো বিজনেসে যেন ইনভেস্টমেন্টটা না হয়, সেটা তারা নিশ্চিত করে। ইসলামিক শরিয়া সম্মত বা হালাল বিনিয়োগের জন্য যে ধরনের ব্যবসা, হালাল ব্যবসা, শুধুমাত্র সেই ধরনের ব্যবসায় বিনিয়োগের জন্য ইসলামিক ব্যাংকিং গুলো ব্যবসায়ীদেরকে ঋণ দিয়ে থাকে। কিন্তু কনভেনশনাল ব্যাংকিং এ হালাল হারাম ওইভাবে কিন্তু স্ক্রিনিং করা হয় না। আচ্ছা, তো তার মানে এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে রিস্ক শেয়ারিং ভার্সেস রিস্ক ট্রান্সফার। যেটা কনভেনশনাল ব্যাংকিং এ যেটা হয়, যে তারা যখন একটা ব্যবসায়ীকে ঋণ দেয়, তো ওই ব্যবসায়ী প্রফিট করতে পারুক বা না পারুক, ওই ব্যবসায়ীকে কিন্তু ওই ঋণের এগেইনস্টে স্পেসিফিক যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট সহ সুদ আসলে ব্যাংকে ওই টাকাটা ফেরত দিতে হবে। তাতে যদি ওই ব্যবসায়ীর ব্যবসা লসও হয়, তারপরেও কিন্তু ব্যাংক ওক্ষেত্রে কোনো কনসিডার করবে না। অর্থাৎ আপনার লস হোক লাভ হোক, আপনাকে ওই প্রিন্সিপাল অ্যামাউন্টটা ফেরত দিতেই হচ্ছে, পাশাপাশি স্পেসিফিক যে ইন্টারেস্টটা সেটা আপনাকে রিটার্ন দিতে হবে। কাজে এটা হচ্ছে রিস্ক ট্রান্সফার কনভেনশনাল ব্যাংকিং এ। আর ইসলামিক ব্যাংকিং এ যেটা হয় সেটা হচ্ছে রিস্ক শেয়ারিং। অর্থাৎ আপনাকে তারা ব্যবসা করার জন্য লোন দিচ্ছে, কিন্তু ওই ব্যবসায় লাভ বা ক্ষতির বেসিসে এটা প্রফিট শেয়ারিং হয়। অর্থাৎ যদি প্রফিট হয়, প্রফিট উভয় শেয়ার করবে, ব্যাংক এবং যিনি বড় করেছেন তিনি বড়োয়ার। আবার যদি লস হয় তাহলে লসের বার্ডেন উভয় বিয়ার করবে, ব্যাংক এবং বড়োয়ার। তো এই জন্য ইসলামিক ব্যাংকিং এ যেটা হয়, যে এটা হচ্ছে রিস্ক শেয়ারিং হয়, কিন্তু ট্রেডিশনাল ব্যাংকিং এ হয় রিস্ক ট্রান্সফার। অর্থাৎ ওই বড়োয়ার প্রফিট করুক বা লস করুক, তাতে ট্রেডিশনাল ব্যাংকিং এর কিছুই যায় আসে না, তাকে শুধু আসলে ওইটা ফেরত দিতেই হবে, এক্ষেত্রে কোনো ছাড় নয় ট্রেডিশনাল ব্যাংকিং এ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ইসলামিক ব্যাংকিং এ
একটা শরিয়া বোর্ড থাকে, শরিয়া সুপারভাইজারি বোর্ড, যার মাধ্যমে ওই ব্যাংকিং পরিচালিত হয়। অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের প্রচলিত যে বিধিবিধান আইন কানুন সেটা তো আছেই, পাশাপাশি একটা শরিয়া বোর্ড থাকে যেটার মাধ্যমে ইসলামিক ব্যাংকিং ম্যানেজমেন্ট পরিচালিত হয়। কিন্তু ট্রেডিশনাল ব্যাংকিং পরিচালিত হয় বেসড অন সেন্ট্রাল ব্যাংক রেগুলেশন বা আদার লজ বা বিধিবিধান বা আইনের সাপেক্ষে। শরিয়া সুপারভাইজারি বোর্ড বা এই ধরনের কোনো বোর্ড ট্রেডিশনাল ব্যাংকিং এ থাকে না, যেটা ইসলামিক ব্যাংকিং এ থাকে। তো এই হচ্ছে মোটামুটি মূল পার্থক্যগুলো ইসলামিক ব্যাংকিং এবং ট্রেডিশনাল ব্যাংকিং এ। একটা হচ্ছে ইন্টারেস্ট বা সুদ বা রিবা, আরেকটা হচ্ছে যে ইনভেস্টমেন্টটা হালাল না হারাম, কোথায় হচ্ছে, যে যেটা লোন দেয়া হচ্ছে সেটা। আরেকটা হচ্ছে রিস্ক শেয়ারিং ভার্সেস রিস্ক ট্রান্সফার। আর লাস্ট যেটা বললাম যে গভর্নেন্স, একটা শরিয়া বোর্ড থাকে। তো ইসলামিক ব্যাংকিং এর স্পেসিফিক যদি কিছু প্রোডাক্টের উদাহরণ দেই, লেটস সে মুদারাবা, যেটা প্রফিট শেয়ারিং মডেল সেখানে আছে, বা সুকুক আছে যেটা ইসলামিক বন্ড, দেন টাকাফুল ইসলামিক ইন্স্যুরেন্স। তো এই ধরনের হচ্ছে কিছু প্রোডাক্টের এক্সাম্পল ইসলামিক ব্যাংকিং। আর ট্রেডিশনাল ব্যাংকিং এর এক্সাম্পল যেটা আমরা সবাই জানি, এখানে আহ, যেটা সেভিংস অ্যাকাউন্ট আছে, একটা ইন্টারেস্ট দেওয়া হয়, বা আপনার ফিক্সড ডিপোজিট রিসিভ বা এফডিআর করতে পারেন বা ডিপিএস করতে পারেন উইথ ইন্টারেস্ট। এগুলো হচ্ছে ট্রেডিশনাল ব্যাংকিং এর কাজেই মূল পার্থক্যটা কিন্তু ওই সুদে এবং আপনার যে লোনটা দিচ্ছে, লোনটা হালাল নাকি হারাম ব্যবসায় বিনিয়োগ হচ্ছে, সেই বিষয়গুলো along with the সুপারভাইজারি বোর্ড ফর দা ম্যানেজমেন্ট। তো এগুলোই হচ্ছে কি ডিফারেন্স বিটুইন দা কনভেনশনাল ব্যাংকিং এন্ড ইসলামিক ব্যাংকিং। তো আশা করি এই দু ধারার ব্যাংকিং এর মূল পার্থক্যগুলো ক্লিয়ার হয়েছে আমার আজকের ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।